হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো রুই মাছ দিয়ে ডাঁটার তরকারি রান্না। তো সব সময় হয়তো আপনারা চিংড়ি মাছ দিয়ে খেয়ে থাকেন, তো আজকে আমি দেখাবো আমি রুই মাছ দিয়ে কীভাবে ডাঁটার তরকারিটা রান্না করি সেটাই। তো প্রথমেই কিন্তু প্যানটা গরম করে তারপর তেল গরম করে পেঁয়াজ কুচি ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট, তো যেগুলোকে আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম। আমি আমার পরিমাপ মতো এখানে মশলার গুঁড়াও দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়ার মধ্যে ছিল হলুদ, ধনিয়া, জিরা, লাল মরিচের গুঁড়া। তারপর এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তারপর এই তো পানিটা শুকিয়ে এলে ভালোভাবে উপরে তেলও ভেসে উঠলো। সেই পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে নেওয়া আলু আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি কষিয়ে নেব। তার জন্য আমি চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব যেন ডাঁটাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু ডাঁটাটা কচি ছিল তার জন্য বেশিক্ষণ কিন্তু কষিয়ে নেওয়া দরকার পড়েনি। এর মাঝখান দিয়ে কিন্তু আমি একটু পরপরই নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন নিচ দিয়ে লেগে না যায়। তারপরেই তো ওপর দিয়ে 2টা টমেটো কুচি আমি দিয়ে দিলাম। টমেটোগুলোকে এখন সবগুলোর সাথে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি এখানে আমার পরিমাপ মতো ঝোলের পানিও দিয়ে দিব। তো বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ যেহেতু এটাকে আমি অনেকক্ষণ সময় নিয়েই কষিয়ে নিয়েছিলাম। তো অল্প কিছুটাই শক্ত ছিল আর কি, কারণ 100% থেকে 80% আমি কষিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর 20% শুধু ঝোল দিয়ে রান্না করব, তার জন্য একটু রেখেছিলাম। তারপরেই তো এখানে পরিমাপ মতো পানিও দিয়ে দিলাম। তারপর এটাকে আমি আবারও বেশিক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব। তো তার আগে লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণটা একটু কম হয়েছিল তার জন্য চেক করে আমি লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব কিছুক্ষণ। আর অন্য দিক দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। তারপরে তো যখন মনে হলো তরকারিটা নামিয়ে নিতে হবে, সেই পর্যায়ে আমি মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু রুই মাছ দিয়ে রান্না করবো তার জন্য আমি ভেজেই দিয়ে দিলাম। তারপরে তো এখন রান্নাটা প্রায় শেষের দিকে চুলা থেকে নামিয়ে নেব। আর আপনারা কীভাবে ডাঁটা সবজিটা রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এতক্ষণ সঙ্গে থেকে আমার রান্নাটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।